আই হাদির লাশ নিয়ে যা, ঠিক একটা বাক্য, মাত্র 5টা শব্দ, কিন্তু এ শব্দের ওজন কতটুকু জানেন? এ শব্দ কি একজন পুলিশ কনস্টেবলের মুখের কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? 2024-এর রক্ত এখনও শুকায়নি, অথচ রাজপথে আবারও সেই চেনা দৃশ্য, আবারও টিয়ার সেল, আবারও গুলি, আবারও রক্ত। তবে কি সব বৃথা গেল? শেখ হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া কিলার মেশিনটি কি এখনও বহাল তবিয়তে আমাদের বুকের উপরে বন্দুক তাক করে আছে? ঢাকার ইন্টারকন্টিনেন্টাল মোড় স্থানটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ঠিক পাশে যমুনা, যেখানে থাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক তার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের নেতারা উপর পুলিশ এই বর্বরচিত হামলা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? পুলিশ কি নিজের ইচ্ছায় গুলি চালিয়েছে, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো দোসর? ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কেন গুলিবিদ্ধ হলেন? কেন শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে দাঁড়ানো ভাইদের পিঠে আবারও লাঠির আঘাত? আজ সেই লৌহমর্ষর ঘটনা পেছনে আসল সত্য বের করার চেষ্টা করব। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের অদূরে। ইনকিলাব মঞ্চের নেতারা যেখানে জড়ো হয়েছিল অত্যন্ত যৌক্তিক এবং আবেগঘন একটি দাবিতে। তাদের দাবি ছিল জুলাই বিপ্লবের অন্যতম শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত হতে হবে জাতিসংঘের অধীনে, কোনো রাজনৈতিক লেজুরি ভিত্তি নয়, নিছক বিচার হওয়ার দাবিতে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু পরিস্থিতি হঠাৎ করে পাল্টে গেল। বিকেল 4:30টার দিকে পুলিশ সেখানে চড়াও হয় প্রত্যক্ষদর্শীদের মতে, এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে পুলিশ পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনার জন্য জল কামান, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে অভিযোগ উঠেছে পুলিশ সেখানে শুধু ছত্রভঙ্গ করে থামেনি, তারা গুলি চালিয়েছে। এ ঘটনা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে। শুধু জাবের নাম, ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এখন প্রশ্ন হলো, একটি শান্তিপূর্ণ সমাবেশ পুলিশ কেন এত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হলো? তা আবার এমন একটি স্পর্শকাতর এলাকায়, যা কিনা প্রধান উপদেষ্টার বাসভবনের খুব কাছেই। ভিডিও ফুটেজগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়, পুলিশ ডিবি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ভাষা। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ শোনা যাচ্ছে একজন পুলিশ সদস্যের চিৎকার। ইনকিলাব মঞ্চের কর্মীরা যখন স্লোগান দিচ্ছিলেন বা পুলিশের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পুলিশের ব্যারাকের ওপাশ থেকে একজন সদস্য বলে উঠলেন, আই হাদির লাশ নিয়ে যায়। এই একটি সাধারণ কোনো গালি নয়, একটি ধমক নয়, এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক ঘটনা। শহীদ ওসমান হাদি 2024-এর গণঅভ্যুত্থানের একজন নায়ক, বা রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তার লাশ নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস একজন পুলিশ সদস্য পেল কোথায়? বিশ্লেষক বলছে এটি আসলে পুলিশের জিভের সিলি বা মুখের ফসকে বের হওয়ার কোনো কথা নয়, এটি তাদের মগজে গেঁথে থাকা পুরনো ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম পুলিশের রিফর্ম হবে, তাদের মানসিকতার পরিবর্তন হবে, কিন্তু এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইউনিফর্ম বদলালে ভেতরের মানুষ বদলায়নি। তারা এখন আন্দোলনকারীদের শত্রু মনে করে। তারা যখন জাবেরকে গুলি করে, আম্মারকে পেটায়, তখন তাদের কোনো অপরাধীকে পেটায় না, তারা পেটায় জুলাই বিপ্লবের স্পিডকে। এখন আসি একটু ভিন্ন প্রসঙ্গে। এই ঘটনার পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র কাজ করছে? ইনকিলাব মঞ্চের নেতারা এবং তাদের রাজনৈতিক বিশ্লেষক মনে করছে সরকার বা প্রশাসনের একটি অংশ ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করছে। ভিডিও তথ্য অনুযায়ী অনেক প্রশ্ন তুলেছে, ইউনূস সরকার কেন এত কঠোর? আন্দোলনটা ছিল যৌক্তিক, শহীদ ওসমান হাদির বিচার চাওয়া কোনো অপরাধ নয়। তাহলে কি প্রশাসনের ভেতরে এমন কেউ আছে যারা চায় না দেশে স্থিতিশীলতা আসুক? তারা চায় না নির্বাচন বা সংস্কার সুষ্ঠুভাবে হোক? একটি থিওরি বলছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরটা যাচ্ছে ছাত্র জনতার সাথে সরকারের একটি দূরত্ব তৈরি হতো, যাতে ইচ্ছাকৃতভাবে এমন উস্কানিমূলক কাজ করতে যাতে দেশের শান্তি নষ্ট হয়। এই যে পুলিশ সদস্যটি হাদির লাশ নিয়ে কটূক্তি করলেন, তিনি খুব ভালো করে জানেন এই কথাটি যদি ভাইরাল হয় ছাত্রদের রক্ত গরম হয়ে যাবে, তারা রাস্তায় নামবে, ভাঙচুর হবে, আর সেই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করবে তৃতীয় কোনো পক্ষ। সবচাইতে বড় শকিং বিষয়টি হলো লোকেশন, যমুনা ভবন, যেখানে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনা করছে, ঠিক তার নাকের ডগায় বিপ্লবীদের রক্ত ঝরছে। ইনকিলাব মঞ্চ সেখানে ভাঙচুর করতে যায়নি, তারা গিয়েছিলেন বিচার চাইতে, অথচ তাদের কপালে জুটল টিয়ার সেল আর গুলি। এটি কি প্রধান উপদেষ্টার ইমেজ লেপন করার ষড়যন্ত্র নয়? পুলিশ যখন জাবেদ বা জুমার উপর হামলা করে, তখন পরোক্ষভাবে তারা বার্তা দেয় যে এই সরকারের আমলে তোমাদের নিরাপদ নয়। এটি অত্যন্ত ক্যালকুলেটেড, পরিকল্পিত উস্কানি। হাসপাতালের দৃশ্যগুলো আরও হৃদয় বিদায়ক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভিড়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাবি করেছেন কেউ গুলিবিদ্ধ হয়নি, অথচ জাবেরের শরীর থেকে রক্ত ঝরছে, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফেসবুক আহাজারে নামে এক অ্যাক্টিভিস্ট লিখেছেন, জাবের ভাইয়ের শরীর বিদ্ধ করা বুলেট আসলে প্রতিটি মুক্তিকামী মানুষের বুকে এসে লেগেছে। এ ঘটনা প্রমাণ করে আমরা যে সিস্টেম বদলানোর কথা বলেছিলাম ঠিকই, কিন্তু আমরা আসলে শুধু ড্রাইভার বদলেছি, গাড়ির ইঞ্জিন আর পার্টস
সে পুরনো রয়ে গেছে। 5ই আগস্টের পর যাদের হাতে রক্ত রঞ্জিত ছিল তাদের বিচার বা সংস্কার না করে শপথ বহাল রাখার খেসারত আজ দিতে হচ্ছে। যারা জুলাই ছাত্রদের জঙ্গি বলেছিল তারা আজ নতুন সরকারের আজ্ঞাবহ সেজে স্যালুট দিচ্ছে, কিন্তু সুযোগ পেলে পুনরূপে ফিরে আসছে পুলিশের ওই নির্দিষ্ট সদস্যকে। কি চিহ্নিত করা খুবই কঠিন। প্রযুক্তির এ যুগে তার ভয়েস রেকর্ড আছে, ভিডিও ফুটেজ আছে, তার আশেপাশের কলিগরা তাকে চিনে, কিন্তু তাকে কি ধরানো হবে নাকি বিভাগীয় তদন্ত নামে প্রশাসনের মাধ্যমে তাকে সাগন রুমির মামলার মতন আড়াল করা হবে? ইনকিলাব মঞ্চের পরিষ্কার জানিয়ে দিয়েছে হাজি হত্যার বিচার এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে এখানকার সরকার নিরাপত্তা বা ধীরগতির শহীদ হাদি তদন্ত নিয়ে জাতিসংঘকে ইমেল পাঠাতে বা উদ্যোগ নিতে কেন গড়িমসি? কেন ছাত্রদের আবার রাস্তায় নেমে রক্ত দিতে হবে বিচার চাওয়ার জন্য? তবে কি আরাম জিন্দেগি পেয়ে সরকার কেউ কেউ বিপ্লবের কথা ভুলতে বসেছে? পরিশেষে একটি কথা বলতে হয়, রক্তের দাগ এখনও শুকায়নি। ক্ষমতার তদন্ত যারা রাজপথকে আবার রক্তে রঞ্জিত করেছে তাদের মনে রাখা উচিত ওসমান হাদির শাহাদাত ছিল আন্দোলনের মাসাল, জাবের জখম সেই লড়াইয়ের নতুন শপথ। পুলিশ ওই সদস্যকে লাশ নিয়ে যাওয়া উক্তিটি কেবল ইনকিলাব মঞ্চের প্রতি নয়, এটি পুরো জুলাই বিপ্লবের প্রতি এক বড় চপেট আঘাত। সরকার যদি এখন ওই পুলিশ সদস্যের লাগাম টেনে না ধরে, যদি এই প্রশাসনের ভেতরে থাকা আগাছাকে পরিষ্কার না করে, তবে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। ছাত্ররা ভয় পায় না, তারা লড়তে জানে, কিন্তু রাষ্ট্র কেন বারবার তাদের লড়াই করতে বাধ্য করবে? ইনকিলাব মঞ্চের এ ঘটনা আমাদের চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লব এখনও শেষ হয়নি। ফ্যাসিবাদের প্রেতাত্মা এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সতর্ক না থাকলে, ঐক্যবদ্ধ না হলে অর্জিত স্বাধীনতা আবার ছিনতাই হয়ে যেতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন শহীদ হাদির বিচারের দাবিতে আন্দোলনরতদের উপরে পুলিশের এই হামলা কি অতি উৎসাহিত পুলিশ সদস্যের কাজ, নাকি এর পেছনে সরকারের কোনো অংশ ইন্ধন দিচ্ছে? আর লাশ নিয়ে যাওয়া বলা সেই পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া উচিত।